দেখেন 40তম বিসিএস এ আসছে কি বলা আছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। আচ্ছা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বলেন তো, এটা করতে সর্বোচ্চ কত সময় লাগবে আমাদের? আপনারা যদি বেসিক বুঝে অঙ্ক করে থাকেন এবং বিশেষ করে অষ্টম শ্রেণীর 2-এর 1 যে অনুশীলনীটা, ওখানকার সকল অঙ্ক যদি আপনি বেসিক সহ বুঝে বুঝে করতে পারেন, তাহলে আপনার এইরকম সুদ কষার যত রকম প্রশ্ন আসুক না কেন সর্বোচ্চ 30 সেকেন্ডের উপরে লাগার কথা না। তাহলে দেখেন আসেন আমরা যদি এখন একটু এটা করতে চাই, তাহলে কি বের করতে বলেছে? কত বছরে অর্থাৎ সময়। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সময়ের সূত্র হচ্ছে n সমান I/P আর। এখন আসেন আমরা এখানে পি এর মান, পি কত বসবে? 450 টাকা, কারণ এই টাকাটা বিনিয়োগ করা হয়েছে, এটা মূল টাকা। তাহলে পি এর মান হচ্ছে আমাদের 450, তারপর গুণ আর, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের কত? 6%, তার মানে হচ্ছে 100/6, 100/6। এবার আই, মুনাফা বা সুদ, এটা আমাদের কত হবে? এই যে আমার মুনাফা আসল একসাথে 558 টাকা, এখান থেকে আমার মূল টাকা 450, এটা যদি বাদ দেয় তাহলে অবশিষ্ট টাকাটা হচ্ছে আমার মানে মুনাফা বা হচ্ছে সুদ। তাহলে এখন কত হচ্ছে আমাদের এখানে? এখানে 50 আর এখানে হচ্ছে 58, তার মানে হচ্ছে 108 টাকা। তাহলে আমার আয় হচ্ছে 108 টাকা। এখন কাটাকাটি করে এই শূন্য শূন্য কাটা, আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণা 10, 5 নং 45, 3 দুগুণা 6, হ্যাঁ, তারপরে 9 দিয়ে 108 কে কাটলে 9 একে 9, 9 দুগুণা 18, তারপরে 3 আর 4 হচ্ছে 12, তার মানে হচ্ছে আমার 4 বছর, 4 বছর। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? এই যে খ নাম্বার, 4 বছর। তাহলে দেখেন 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু পারা সম্ভব, শুধু প্রয়োজন হচ্ছে আমাদের বেসিক সহ প্রতিটা প্রশ্নের ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে যদি আপনি আগের থেকে শিখতে পারে, তাহলে এগুলো 30 সেকেন্ডের মধ্যে পারা কোনো ব্যাপার না। তাহলে এখন যারা অঙ্ক একটু কম বুঝে, একটু ভয় পায়, তাদের জন্য যদি আমি ব্যাখ্যা করে পুরোটা প্রশ্ন ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করে আলোচনা করি, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে হিসাবটা। প্রথমত 450 টাকা, এই টাকাটা কিন্তু আসল বলা নাই, কিন্তু বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের মূল টাকা বা আসল টাকা বা মূলধন। এটা আমরা বিনিয়োগ করেছি, বিনিয়োগ করে আমি মুনাফা এবং আসল দুইটা মিলে 558 টাকা পেয়েছি। ঠিক আছে, এখানে মুনাফাও আছে আসলও আছে। তো আসলটা তো আমি অলরেডি জানি, এই যে আমার 450 টাকা, তাহলে এই 450 বাদ দিলে আমার বাকি টাকাটা হচ্ছে মুনাফা। তো এখন আমি কিন্তু এই 6% কন্ডিশনে টাকাটা বিনিয়োগ করেছি বা ব্যাংকে রেখেছি। 6% কন্ডিশন মানে প্রতি 100 টাকার জন্য 1 বছর পরে আমাকে 6 টাকা লাভ দেওয়া হবে। এখানে বার্ষিক যত পার্সেন্ট বলবে, এখানে কিন্তু ফিক্সড 100 টাকা 1 বছর, যত পার্সেন্ট বলবে তত টাকা হয়ে যাবে। তবে সময় 1 বছর, আসল বা মূলধনটা কিন্তু 100 টাকা, এটা ফিক্সড। তাইলে এখন এই কন্ডিশনে টাকা রেখেছে, শর্ত হচ্ছে কত বছর রাখা হয়েছে, এটা এখন আমাদের বের করার বিষয়। তো আমরা যদি এটা ঐকিক নিয়মে করতে চাই বা সূত্র প্রয়োগ করে, কিন্তু আমরা শর্টকাট ভাবে করে ফেলেছি, যদি আমরা আরেকটু ম্যানুয়ালি পুরোটা করতে চাই, দেখেন তাহলে হিসাবটা কি দাঁড়ায়। যদি আমরা প্রথমে ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মে তাহলে প্রথমত এখানে আমার মুনাফা আসল দেওয়া আছে কত? মুনাফা আসল, মুনাফা আসল, হ্যাঁ, বা সুদ আসল, তারা যেহেতু সুদ বলেছে, আচ্ছা একই কথা, 558 টাকা। এখানে আমার আসল এবং যে মুনাফা সেটা রয়েছে, তার মধ্যে আমার আসল যেটা, সেটা যদি আমরা লিখি এখানে 450 টাকা, তাহলে এখন বিয়োগ করলে আমার বাকি টাকাটা বের হবে মুনাফা বা সুদ। এখানে আমি সুদ লিখলাম, সুদ বা মুনাফা যেটাই লিখি। আচ্ছা তাহলে কত আসতেছে? 8 শূন্য আর হচ্ছে 1, 108 টাকা। তাহলে এখন আমরা বলতে পারি না, এই যে আমার 450 টাকা বিনিয়োগ করেছি, 108 টাকা হচ্ছে আমরা মুনাফা পেয়েছি। তাহলে এখানে আমরা কার কার মান পেলাম, সেই মানগুলো আমরা এখানে যদি বসাই দিতে চাই, যে এখানে পি মানে মূলধন, হ্যাঁ, 450 টাকা। তারপরে হচ্ছে আমার আই, আই হচ্ছে আমার কত? 108 টাকা। তারপরে হচ্ছে আমার আর, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত? 6%। 6%কে আমাদের লিখতে হবে কত? 100/6। তারপরে আমরা লিখব যে আমরা জানি আমাদের মূল সূত্রটা, সেটা আমরা প্রথমে লিখে নিব। মূল সূত্রটা আমাদের কি? আই সমান পি আর এন। তারপর আমাদের কাকে দরকার? এন দরকার, সময় দরকার আমার। তারপর বাকি সব একদিকে চলে আসবে গুণ সম্পর্কের জন্য। এগুলা কিন্তু এই যে পি আর এন পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে, ফলে এন কে আমরা সিঙ্গেল রাখবো, আর পি আর কে যদি আমরা পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি, তাহলে গুণ সম্পর্কের জন্য ভাগ হয়ে যায়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। বাস, তারপরে এই যে আমরা মান বসাই দিয়েছি আমরা। আচ্ছা এটা মুছে ফেলেছি। তাহলে আই হচ্ছে আমার কত? 108। তারপরে আমার পি কত? পি হচ্ছে আমার 450। তারপরে আমার এখানে 6 ভাগের কত? 100। 5, তারপর আমরা কাটাকাটি করলাম, এখানে 5 দিয়ে 2, 5 নং 45, 2 দিয়ে 6, 3,
তারপরে হচ্ছে সরি ৯ দিয়ে ১০৮ যাবে কত? ১৮। আর এখানে ১৮ হবে, ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ১২, ১২। তারপরে ১২ কে আমরা ৩ দিয়ে কাটলে ৪, ৫, এই যে ৪ বছর উত্তর হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের ক্লাস 8 এর ২ এর ১ এখানে অনেকগুলো হচ্ছে সুদ কষার অঙ্ক আছে। এগুলো ভালো করে ব্যাখ্যা সহ ওয়ার্ড বাই ওয়ার্ড যদি বুঝতে পারেন, তাহলে এই সুদ কষা সংক্রান্ত যত রকম প্রশ্ন আসুক এগুলো কিন্তু আসে। যেকোনো পরীক্ষাতে সুদ কষা থেকে অঙ্ক দিয়ে দেয়। তো যেভাবেই দেখ আপনি কিন্তু হচ্ছে পারবেন। এজন্য প্রয়োজন কি? ক্লাস 8 এর ২ এর ১ উদাহরণ সহ অনুশীলনী একদম ভালো করে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝলে পরে এই সুদ কষা অঙ্কে আর আটকানোর কোনো সুযোগ নাই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চাকরি সংক্রান্ত যত রকম অঙ্ক রয়েছে ভেঙে চুরে যত রকম ব্যাখ্যা সহ আলোচনা আছে সেগুলো আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা এই পেজটির সাথেই থাকবেন এবং পেজটা লাইক কমেন্টস করবেন, ফলো দিয়ে রাখবেন। খুদা হাফেজ।